আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হচ্ছে নয়াবাদ মসজিদ। এটি মূলত হচ্ছে মুঘল আমলে তৈরি করা। আমি এখন মসজিদের একটু ভিতরে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, এটা হচ্ছে মসজিদের ভিতর সাইড। তো মসজিদের ভিতরে যদি দেখাই যে দুইটা কাতার আছে, দুই কাতার বিশিষ্ট এই মসজিদটা। এই জায়গায় মেনলি তিনটা গম্বুজ আছে উপরে, এই একটা, দুইটা, তিনটা। এই মসজিদটা মূলত হচ্ছে দিনাজপুর যে জেলা আছে সেই দিনাজপুর জেলার কাহারোল উপজেলাতে। আপনারা যখন কান্তজির মন্দির দেখতে আসেন, তো ওই মন্দির থেকে 1 কিলোমিটারের মতো রাস্তা আসার পর আপনারা এই মসজিদটা দেখতে পারবেন। তো মসজিদের বাইরের ভিউ হচ্ছে যে এটা, যে অজুখানা আছে, পাশে হচ্ছে টয়লেট আছে, আর এই জায়গায় একটু রেস্ট হাউসের মতো একটা টাইপের আছে। আর যে দেখাই যে আশপাশে একটু জায়গা আছে সুন্দর ডেকোরেশন করা। আর মসজিদের কারুকাজ যদি ধরি, আপনারা দেখেন কত সুন্দর নকশা করা। পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে মসজিদের পিছন সাইড। পিছন সাইডের অনেক দেওয়াল একটু ধসে গেছে আর কি। পাশে একটা দান বাক্স আছে। মসজিদ থেকে বের হলাম, মসজিদের বাইরে মোটামুটি একটু স্পেস আছে, কারণ ভিতরে তো দুইটা কাতার। পাশে আর একটা ছোট ভাঙা দেওয়াল টাইপের দেখা যাচ্ছে। এই দেওয়ালটা সম্পর্কে ধারণা নাই, এটা কেন ওই জায়গায় আছে। মানে এরিয়াটা মোটামুটি ছোট, আর ইতিহাস যদি ধরি, ইতিহাসটা হচ্ছে বিশাল। বসার একটা জায়গা আছে। অজুখানাটাও আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে এই জায়গার অজুখানা, আর পাশাপাশি জায়গায় পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা আছে। আর এটা একটু রেস্ট করা হয় এই জায়গায় মূলত। আর এই জায়গায় যারা দায়িত্বে আছেন তারা থাকে এই জায়গায়। মসজিদ কমিটি কিছু লোকজন এই জায়গায় বসে আছে। আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বাইরে থেকে মসজিদটাকে। মসজিদের প্রবেশের প্রধান দরজার উপর স্থাপিত ফলক হতে জানা যায় যে এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে নির্মাণ করা হয়। এলাকার অধিবাসীদের থেকে জানা যায় যে 18 শতকের মাঝামাঝিতে কান্তরঙ্গর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা এই মসজিদটি নির্মাণ করেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশ এখন নেই বললেই চলে, এবং যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ অক্ষত নেই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।